জনাব তারেক রহমানের বা বিএনপির একটা বড় প্রতিশ্রুতির জায়গা ছিল যে নির্বাচনী ইশতেহারে যেটা ছিল যে মেধাভিত্তিক সরকারি নিয়োগ নিশ্চিত করা হবে। সেটি নিয়ে আমরা নানা ধরনের প্রশ্নের উদ্রেক হয়েছে। সেটি নিয়ে আপনাদের বিরোধী পক্ষ সেটি নিয়ে প্রশ্ন তুলেছেন। বিশেষ করে প্রথম 6 মাসে যে বিতর্কটা তৈরি হয়েছে, বাংলাদেশ ক্রিকেট বোর্ড থেকে শুরু করে একেবারে কয়েকটি পাবলিক বিশ্ববিদ্যালয়, সিটি কর্পোরেশন থেকে শুরু করে এবং বিভিন্ন প্রতিষ্ঠান সংস্থায় একেবারে দলীয়করণ করা হয়েছে। সেই প্রশ্নের উত্তরে আসলে বিএনপি কি বলতে চাইবে? আপনার কাছে যদি একটু জানতে চাই যে এই দলীয়করণের বিষয়টি কেন এত দ্রুত চলে এলো? দলীয়করণ, দেখুন, একটা রাজনৈতিক সরকার যখন নির্বাচিত হয়ে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পায়, তখন এমন কতগুলো প্রতিষ্ঠান আছে যে প্রতিষ্ঠানগুলোতে এটা দুই ধরনের প্র্যাকটিস হয়। একটা হচ্ছে যে স্বাভাবিক প্রশাসনিক যে প্রক্রিয়ার মধ্য দিয়ে যারা আসেন তারা কিছু কিছু জায়গায় থাকেন, আবার গুরুত্বপূর্ণ নীতি নির্ধারণী পদগুলোতে এক ধরনের রাজনৈতিক প্রতিনিধিরা জায়গা পায়। দুই ধরনের প্র্যাকটিসই কিন্তু বিভিন্ন গণতান্ত্রিক দেশে আছে। এখন এখানে এই সরকার বেশ কিছু প্রতিষ্ঠান যেগুলো আসলে নির্বাচিত প্রতিনিধিরা থাকার কথা, সেখানে নির্বাচনের আগ পর্যন্ত এই প্রতিষ্ঠানগুলো দুইভাবে চলতে পারে। একটা হচ্ছে রাজনৈতিক প্রতিনিধিদের দ্বারা, আরেকটা হচ্ছে যে কি বলে যে প্রশাসনিকভাবে একজন দায়িত্বপ্রাপ্ত হলো। সাধারণত দেখা যায় যে প্রশাসনিকভাবে দায়িত্বপ্রাপ্তরা সরকারের যে লক্ষ্য এবং তার যে সময়সীমার মধ্যে তার যে রাজনৈতিক অঙ্গীকারগুলো সেটা বাস্তবায়নের ক্ষেত্রে সেই মাত্রায় উদ্যোগী হন না। ফলে এই সরকার যেহেতু 5 বছরের জন্য নির্বাচিত হয়েছে, অসীম সময়ের জন্য নয়, তাকে তো এই সময়ের প্রত্যেকটি দিনই গুরুত্বপূর্ণ। কেননা আমরা দেখলাম তো মোটা দাগে যে প্রতিটা দিন কত দ্রুত চলে যায়, এটা আসলে এখানে সরকারে যোগ দিয়ে কেমন অনুভূতি হচ্ছে এটা একটা জায়গা যে প্রতিদিনটা কত দ্রুত চলে যায় সেটা বোঝা যাচ্ছে। এবং সেখানে ওই জায়গাটা বলবো যে সরকারের যে লক্ষ্য সেটা বাস্তবায়নের জন্য সরকার যেভাবে উপযোগী ভাবছে সেই জায়গাটাকে বিবেচনায় তারা রাখছেন। এবং রাজনৈতিক দিক থেকে বিভিন্ন দেশের ইতিহাসে এটা খুব একেবারেই অভিনব কিছু না, এটার প্র্যাকটিস বিভিন্ন জায়গায় আছে। তবে এটা ঠিক যে নির্বাচিত প্রতিষ্ঠানগুলোতে যেহেতু নির্বাচন হবে এবং ইতিমধ্যেই সরকার সেই রোডম্যাপের দিকে যাচ্ছেন এবং নির্বাচন কমিশন সে অনুযায়ী প্রস্তুতি নিচ্ছে, কাজেই এগুলো তো নির্বাচিত প্রতিনিধিদের দ্বারাই চলবে। তো এটাকে আপাতত নিয়োগগুলো হয়েছে সরকার যেহেতু ক্ষমতায় এসেছে তারপরে নিজেদের লোকগুলোকে বিভিন্ন জায়গায় না, নিজেদের লোক হচ্ছে সরকারকে তো তার যে ইশতেহার বাস্তবায়ন করতে হবে এবং সেই ইশতেহার বাস্তবায়নের সময়ের দিকটা খুব গুরুত্বপূর্ণ। এবং সেই ক্ষেত্রে রাজনৈতিক দল যেভাবে পুরো জিনিসটাকে এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে উদ্যোগী হবেন, সেটা প্রশাসনিকভাবে এই দায়িত্ব দিয়ে দেখা গেছে যে 1.5 বছরের অন্তর্বর্তীকালীন সরকারের মধ্যে যে দায়িত্বপ্রাপ্ত হয়েছেন যারা, তাদের কাজের গতি সেই মাত্রায় সরকারের অনেকগুলো কাজ শুরু হয়েছে যেটা মেধাভিত্তিক। যদি আপনি প্রশাসনের রদবদলের ক্ষেত্রে দেখেন, মোটা দাগে এটা হচ্ছে সরকারের নীতিগত অবস্থান। মাননীয় প্রধানমন্ত্রী বেশ পরিষ্কার করেছেন যে পারফরমেন্সই মূল মানদণ্ড হবে। কে কি কাজ করতে পারছেন করছেন সেইটার উপরেই কিন্তু সেটাকে মানদণ্ড করেই বলা চলে যে তার যে পদোন্নতি কিংবা তাকে মূল্যায়ন করা সেটার জায়গাটা হবে। এখন যেহেতু প্রশাসন ব্যাপকভাবে দলীয়কৃত ছিল, সেই ক্ষেত্রে সরকারকে কাজ করতে তো এমনিতেই একটা বেগ পেতে হয়। সেই জায়গাতে সরকার যখন কাজ করছে একই সাথে তার মূল্যায়নও চলছে এবং তার ভিত্তিতেই কিন্তু ঢালাওভাবে প্রথম দিনই সবকিছু বদলে দেওয়া হয়েছে। মেধাভিত্তিক নীতিটাই প্রতিষ্ঠা করা হচ্ছে।